ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন হয়েছে 368 কোটি টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 187টির, দাম কমেছে 161টির এবং অপরিবর্তিত ছিল 58টি কোম্পানির শেয়ারের দাম। জানিয়ে দেব আজকে বাজারের সূচক সম্পর্কিত তথ্য। সূচক জানানোর আগে বলে রাখি যে স্টক এক্সচেঞ্জের যে লেনদেন এবং সূচক কোনোটারই বাড়তির কোনো সম্ভাবনা দেখছি না, কারণ মানুষ এখন মাঠে নেমেও সেই সূচকের কোনো পরিবর্তন হচ্ছে না। তবুও জানিয়ে দিয়ে সূচকের আজকের ওঠানামা সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএস আজকে সর্বোচ্চ উঠেছিল ৫,৪৯৫.৮ পয়েন্ট। শুরুতে মার্কেটটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে সেটি পড়ে যায় এবং পরবর্তীতে নেমে যায় ৫,৩৭৮.৭ পয়েন্ট। কোথায় 495 আর কোথায় 378, এবং ক্লোজও হয় 5,378-এ, অর্থাৎ সূচক কমে যায় 83 পয়েন্ট। এবার DC30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল আজকে ১,৯৬২.১ পয়েন্ট। আজকে সর্বোচ্চ উঠেছিল ২০০৫.৫ পয়েন্ট, সর্বনিম্ন ছিল ১,৯৬২.১ পয়েন্ট, ক্লোজ হয়েছে ১,৯৬৪.৩ পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে ২৬.৫ পয়েন্ট। ডিএসএস সর্বোচ্চ উঠেছিল ১,২২৮.৭ পয়েন্ট, সর্বনিম্ন ছিল ১,১৮৯.৫ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ১,১৯০.৮ পয়েন্টে, অর্থাৎ সূচক ক্লোজ হয়েছে ৩০.৪ পয়েন্টে। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক ওঠানামার চিত্র। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে গেইনারের তালিকায় যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে শীর্ষে যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে ফ্রঙ্কফুট। ফ্রঙ্কফুটকে আজকে হল্টেড হতে দেখি, যেটি হচ্ছে কোনো বিক্রেতাই ছিল না, ক্রেতার আধিক্য বেশি ছিল। ফ্রঙ্কফুটে আজকে লেনদেন হয়েছে ২০,৪৭,৮২৪টি শেয়ার। ফং সিরামিক লেনদেন হয়েছে ২১,১৮,৯৭১টি। আরডি ফুড যার লেনদেন হয়েছে ৯,৬৪,০২৮টি। খুলনা প্যাকেজ প্রিন্টিং যার লেনদেন হয়েছে ৪,২৬,০৩২টি। দেশবন্ধু যার শেয়ার ট্রেড হয়েছে ৭,৯৮,৫৪৭টি। এস আলম যার শেয়ার লেনদেন হয়েছে ১,৯৩,৪২৩টি। নাভানা ফার্মা যার লেনদেন হয়েছে ৪,৮১,৪২৭টি। ওয়েস্টার্ন শিপইয়ার্ড যার লেনদেন হয়েছে ২,৯৯,০৮০টি। রেনিক জগৎসার যার লেনদেন হয়েছে ২,১টি। অ্যাডভেন্ট ফার্মা যার লেনদেন হয়েছে ৬,৫৭,৮২৫টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। দর হারানো কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিটি সর্বশীর্ষে ছিল সেটি হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ৪৪,৬২,৫৬০টি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স যার লেনদেন হয়েছে ৫৪,৫৫৩টি। SIBL যার লেনদেন হয়েছে ১,৪৮,৪৪১টি। খানভা দাস লিমিটেড যার শেয়ার লেনদেন হয়েছে ১,৬৮,৭৪৩টি। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড যার শেয়ার লেনদেন হয়েছে ১৪,৪২৫টি। দুলামিয়া কটন যার লেনদেন হয়েছে ২৮১টি। ইসলামী ফাইন্যান্স যার শেয়ার লেনদেন হয়েছে ১০,৪৪,৮৭০টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ার লেনদেন হয়েছে ৯০,৭৪,৯৯২টি। আফতাব অটো যার লেনদেন হয়েছে ১৫,৭৮,৩৭১টি শেয়ার। ডিভিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার লেনদেন হয়েছে ১,২৫,৬৭১টি শেয়ার। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের সংখ্যা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশি লেনদেনকারী কোম্পানির মধ্যে আজকে যেটি শীর্ষে ছিল সেটি হচ্ছে SIBL সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ১,৪৮,৪৪১টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার লেনদেন হচ্ছে ৯০,৭৪,৯৯২টি। গ্লোবাল ইসলামী ব্যাংক যার লেনদেন হয়েছে ৫৫,৭৯,০৮৯টি। মিডল্যান্ড ব্যাংক যার লেনদেন হয়েছে ৫০,৬৭,৬৮০টি। ইসলামী ব্যাংক যার লেনদেন হয়েছে ৪৪,৬২,৫৬০টি। NRB ব্যাংক যার লেনদেন হয়েছে 34,৬২,২৩৮টি। জেনারেশন নেক্সট
যার লেনদেন হয়েছে 29,49,581টি। আইপিআইসি ব্যাংক যার লেনদেন হয়েছে 29,47,674টি। অগ্নি সিস্টেম যার লেনদেন হয়েছে 25,03,826টি এবং সিএনএ টেক্সটাইল যার লেনদেন হয়েছে 24,98,629টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাত দখলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে আপনাদের সামনে তুলে ধরবো আইটেমাইজ যে মার্কেটের অবস্থান সেটি। সেক্ষেত্রে যেগুলো দেখবেন যে সবুজ, এগুলো দেখছেন যে সবুজ, এগুলো হচ্ছে আজকে মার্কেটের বৃদ্ধি তালিকায় যে কোম্পানিগুলো ছিল সেগুলো। এরপর যেগুলো লাল সেগুলো হচ্ছে দর হারানো কোম্পানির তালিকা। একে একে এভাবেই সবগুলো ছিল। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সূচকের যে ওঠানামা, আজকের সূচকটা কিন্তু প্রথমেই বেশ ভালোই ছিল। সবাই ভাবতেছিল যে মার্কেট হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে মার্কেট পড়তে পড়তে এমনই পড়ে যায় যে পয়েন্ট অনেকখানি কমে যায়, 83 পয়েন্ট কমে যায়, যেটি অতীব হতাশাজনক একটি পরিস্থিতি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট এখানে পড়ার পরে আর কিন্তু ওঠে না, মার্কেট ঘুরেও দাঁড়ায় নাই মার্কেট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্টর ভিত্তিক যে আইটেমাইজ যে মার্কেটের অবস্থান সেটি হচ্ছে ইসলামী ব্যাংকে যে 9.92% কমে গেছে। এরপর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কমে গেছে 7.32। এসআইবিএল কমে গেছে 9.02%। এরপরে ওরিয়ন ইনফিউশন কমছে 5.9%। আপ্তাবটো 7.1%। এডিএন টেলিকম 5.6 পয়েন্ট। এরপরে কেবিপি খান ব্রাদার্স যেটা, সেটি কমেছে 8.8 পয়েন্ট। এরপরে বাড়ার ক্ষেত্রে আছে আরডি ফুড আছে 9.4 পয়েন্ট বেড়েছে। আর আরডি ফুডের পরে তেমন বাড়ার তালিকায় আর আছে কেপিপিএল খুলনা প্যাকেজ, এটাও বেড়েছে 8.7 পয়েন্ট। এবং এভাবে আর বাড়ার তালিকায় আছে নাভানা ফার্মা, যেটি 7.9 পয়েন্ট বেড়েছে। জেনারেশন নেক্সট বেড়েছে 5.7 পয়েন্ট। অ্যাডভেন্ট ফার্মা বেড়েছে 7.3 পয়েন্ট। সিএনএ টেক্সটাইল 6.2 পয়েন্ট। এলআরভিডি যেটা বেড়েছে 6.9 পয়েন্ট। ইউএল বেড়েছে 7.1 পয়েন্ট। এইটাই হচ্ছে আজকে যে বাড়ার তালিকা সেগুলো। আর এরই সাথে শেষ করবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সারসংক্ষেপের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।